আচ্ছা, আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান মেকানিক্সের দুটি স্পেশাল টপিকস নিয়ে। তো শুরুতেই আসি আমরা। দেখো, এগুলো একটু অচেনা লাগতে পারে এই টপিকগুলো তোমার কাছে, কিন্তু আসলে খুব ইজি বুঝতে পারলে। আচ্ছা, আসি আমরা তাহলে। চিন্তা করো, একটি পাইপলাইনের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এ হচ্ছে পাইপলাইনের একটি ছোট অংশ, এর মধ্যে দিয়ে ধরো পানি যাচ্ছে। হ্যাঁ, তো পানি এই পাইপলাইন থেকে বের হচ্ছে ইউ বেগে, আর এই পাইপলাইনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ। যদি তা হয় প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে যত আয়তন পানি বের হবে পাইপ দিয়ে, তাকে আমরা বলবো আয়তন প্রবাহের হার কিউ। এই কিউ পাবো জাস্ট এ আর ইউ গুণ করে দিলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আয়তন প্রবাহ নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো এটা একটু সংক্ষেপে কি কেন হলো বলে যাই। ধরো, আয়তন প্রবাহের হারের একক কত হবে? মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, কারণ হচ্ছে ওই আয়তনকে সময় দিয়ে ভাগ, আর এখানে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার ইন্টু, আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে কি ডান পাশেও কি আসে আমার? মিটার কিউব পার সেকেন্ড চলে আসে, তাই না? এই কারণেই এটা এভাবে লেখা হয়েছে। আচ্ছা, তো এটার মধ্যে বেশি ডিপে না যাই, ফর্মুলাটা দেখলাম। এখন দেখো, আমি যদি ভর প্রবাহের হার বের করতে চাই, তাহলে আমাকে ঘনত্ব নিয়ে আসতে হবে। এখানে ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। ঠিক আছে, তাহলে ভর সমান কত হয়? ঘনত্ব গুণ আয়তন। ওকে, তো এটা লেখার কারণ কি? দেখো, আমার এই জায়গায় আয়তন প্রবাহের হার বের করছি আমরা, তাহলে ভর প্রবাহের হার বের করতে হলে কি করা লাগবে? জাস্ট এ ইউকে রো দিয়ে গুণ করে দেওয়া লাগবে, তাই না? এই যে আয়তন থেকে ঘনত্বে চলে আসতে পারবো আমরা জাস্ট রো দিয়ে গুণ করে দিলে। আচ্ছা, তাহলে বাম পাশে এম বাই টি এর কাজ কি? তাহলে ভর ভাগ সময়, এটাই তো ভর প্রবাহের হার নাকি? তাহলে আমরা বলতে পারবো এম বাই টি সমান রো এ ইউ। এই ফর্মুলাটি তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তাহলে কোনটা কি তা আমরা আরেকবার একটু যদি দেখি। এখানে দেখো, তাহলে এটা কি? পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিভাবে পাবো আমরা? যদি পাইপের ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এই সমান পাই আর স্কোয়ার, এভাবে পেয়ে যাবো, তাই না? আচ্ছা, যদি ফর্মুলাগুলো বুঝতে পারি এখানে, তাহলে আসলে একটি প্রবলেম দেখি আমরা। দেখো, বলেছে কি 8 সেন্টিমিটার ব্যাসের একটি হোস পাইপ অনুভূমিকভাবে খাড়া একটি দেয়ালের উপর 8 মিটার পার সেকেন্ড বেগে পানি ফেলছে। আঘাতের পর দেয়ালের লম্ব দিকে পানির বেগ শূন্য হলে দেয়ালে কত বল ক্রিয়া করবে? তো ফিগারও দেওয়া আছে এখানে। দেখো, যে ইউ বেগে, ইউ সমান দেওয়া আছে কত? 8 মিটার পার সেকেন্ড, তাই না? এই যে আনুভূমিকভাবে 8 মিটার পার সেকেন্ড বেগে পানি দেয়ালে ছুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আঘাতের পর হচ্ছে কি পানি দেয়াল থেকে আর ফিরে আসতে পারছে না, কারণ দেয়ালের লম্ব দিকে পানির বেগ শূন্য। পানি জাস্ট ড্রপ করে করে নিচে পড়ে যাচ্ছে। তাহলে পানি দেয়ালে হিট করার পর বেগ হয়ে যাচ্ছে এখানে শূন্য। ওকে, এখন আমাদের বলেছে বল বের করতে, কত বল সে পানিতে দিচ্ছে, সরি দেয়ালে দিচ্ছে। তাহলে এখানে পাবো এমভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন শেষ বেগ শূন্য যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এম ইন্টু 0 মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে আসবে কি দিন শেষে আমার? মাইনাস এম ইউ বাই টি। তো মাইনাসকে আমরা ইগনোর করতে পারি, তাই না? ইগনোর করে আমি লিখবো এফ ইকোয়ালস টু এম বাই টি ইন্টু ইউ। বুঝলাম ব্যাপারটা? এই সব কিছু হলো কেন? শেষ বেগ শূন্য বলে। আচ্ছা, এখন দেখো এখানে ইন্টারেস্টিং বিষয় যে আমার এই পাইপের অংশ যদি আমি কল্পনা করি, এই পাইপের অংশে যে পানি যে বেরোচ্ছে, এই যে এখানে পানি বেরোচ্ছে, এই পাইপের অংশ কল্পনা করলে এখানে দেখো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ, আর যদি এই পানি বেরোচ্ছে কত বেগে? ইউ বেগে। যদি তা হয়, এখানে ভর প্রবাহের হার, মাত্র সূত্র আমরা যে দেখে এসেছি, ভর প্রবাহের হারের সূত্র কত কি? এম বাই টি ইকুয়ালস টু রো এ ইউ। ঠিক আছে, তো এখানে সব ডাটা দেয়া আছে, আমরা জাস্ট বসিয়ে দিব।
তো তাহলে এই জায়গায় এসে দেখো আমার এফ সমান দাঁড়াচ্ছে রো এ ইউ ইন্টু ইউ, অর্থাৎ রো এ ইউ স্কোয়ার। এটি হয়ে যাবে আমার ফর্মুলা বল নির্ণয়ের। এখন এই জায়গার মধ্যে আমার এই রোটা কি, তরলের ঘনত্ব যা দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। দেখো আর সমান আমার 8/2 সেন্টিমিটার, তাই না? কারণ এই যে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ 4 সেন্টিমিটার। আর এটাকে যদি আমি মিটারে নিতে চাই 1100 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, তাহলে 4 × 10⁻² মিটার। এখন যদি আমি আর বের করতে চাই সেটা কত হবে, পাই আর স্কোয়ার, দ্যাট মিনস পাই ইন্টু 4 × 10⁻² হোল স্কোয়ার। ওকে, পেয়ে গেলাম। আর লাস্টে আমার বেগ বের করা লাগবে। তরলের বেগ কত দেওয়া আছে, 8 মিটার পার সেকেন্ড। তাহলে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে দেখো এই ডাটা সব বসিয়ে দিব আমরা। 1000 হচ্ছে রো এর ভ্যালু, এ হচ্ছে পাই ইন্টু 4 × 10⁻² হোল স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। আচ্ছা ফাইন, এখন এই সব যদি ক্যালকুলেট করি আমার আসে অ্যান্সার 321.7 নিউটন। তাহলে এত বল দেয়ালের উপর প্রয়োগ করছে সে, এই যে এই এফ বলটি দেয়ালের উপর পানি প্রয়োগ করছে। ওকে, তাহলে বুঝতে পারলাম ম্যাথটা কি হলো। এখানে ভর প্রবাহের হারের সূত্র ব্যবহার করতে হয়েছে এখানে। ওকে ফাইন, তাহলে নেক্সট আরেকটি কনসেপ্ট দেখি আমরা। কনসেপ্টটি কি বলছে, এইখানে ফিগারটি খেয়াল করো। ফিগার একটি লোক হচ্ছে গুলি করছে কন্টিনিউয়াসলি একটি ডিস্কের উপর, যার ফলে ডিস্কটি হচ্ছে গিয়ে তোমার শূন্যে ভেসে থাকছে। কারণ ডিস্কের ভর যদি বড় হাতের এম হয়, তাহলে ডিস্ক শূন্যে ভাসার কারণ কি বলতো, ডিস্ক এই নিচের দিকে mg পরিমাণ বল দিবে, তাই না? আর এই প্রত্যেকটা বুলেট দেখো সে কি সে গুলি যে করছে, গুলি তাহলে উপরের দিকে যে ফোর্স দিবে সেটা তার ওজনের সমান হতে হবে, তাহলেই একমাত্র এই ডিস্কটা ভেসে থাকবে। বুঝলাম ব্যাপারটা, যে উপরে নিচে বল সমান হতে হবে ওই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। তাহলে আমরা একটু দেখি কি বলেছে এখানে। এম ভরের একটি ডিস্ককে শূন্যে ব্যালেন্স করার জন্য টি সেকেন্ডে এন সংখ্যক এম ভরের গুলি সোজা উপরের দিকে ইউ বেগে ছুড়ে দেওয়া হচ্ছে। প্রতিটি বুলেট একই বেগে উল্টো দিকে ফিরে আসছে। তো এইখানে দেখো আমার হচ্ছে কি, যে এন সংখ্যক বুলেট উপরে ছুড়ে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা বুলেটের যদি দেয়াল এফ পরিমাণ বল দেয়, তাহলে আমরা যতগুলো বুলেট একক সময় ছুড়ে দিচ্ছে তাকে গুণ করে দিব এন দিয়ে, তাকে গুণ করে দেবো এফ দিয়ে, অর্থাৎ যে পরিমাণ বল সেটা আমরা তখন পেয়ে যাব। ব্যাপারটা বুঝলাম। প্রত্যেকটা বুলেটের ফোর্স হচ্ছে কি এফ, তাহলে কতগুলো বুলেট ছুটছি আমি, এন পরিমাণ, তাহলে আমার টোটাল উপরের দিকে ফোর্স হবে এনএফ। এই এনএফটা কাকে ব্যালেন্স করছে, এমজিকে ব্যালেন্স করছে। আচ্ছা, তো তাহলে এখন তোমাকে মাথায় রাখতে হবে এখানে কি দে, এইটা ব্যালেন্স হচ্ছে কেন, কারণ ডিস্কের ওজন সমান বুলেট কর্তৃক ঊর্ধ্বমুখী বল। ওকে, এখন ডিস্কের ওজন কি এমজি, আর এই রাইট সাইডে বুলেটের ঊর্ধ্বমুখী বল কীভাবে পাবো, বুলেট সংখ্যাকে প্রত্যেকটা বুলেটের বল দিয়ে গুণ করে দেব, হুইচ ইজ এন এফ। ওকে, এখন দেখো এফটা কীভাবে বের করি আমরা তো জানি এফ সমান, এখানে এভাবে না লিখি, আমরা জানি কি এফ সমান mv মাইনাস mu, তাই না? তো mv মাইনাস mu/t। এই জায়গায় দেখো আমাদের হচ্ছে কি সেটা আমরা আগে খেয়াল করি, তাহলে ভরবেগের পরিবর্তনটা বের করে নিতে পারবো। বলেছে বুলেটটি সোজা ইউ বেগে ছুড়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি বুলেট একই বেগে উল্টো দিকে ফেরত আসছে। তাহলে বুলেট যাচ্ছে ইউ বেগে, বুলেটের ভর যদি এম হয় তার আদি ভরবেগ হচ্ছে গিয়ে mu, আর সে ফেরত আসছে একই বেগে ইউ বেগে, তাহলে তার শেষ ভরবেগও mu কিন্তু উল্টো দিকে। এখন আমরা গত
গত ভিডিওতে একটি জিনিস বলেছি যে যদি ইউ আর ভি একই দিকে কাজ করে তাহলে বিয়োগ হয়ে যায়, এম ভি মাইনাস এম ইউ হয়ে যায়। আর যদি ইউ আর ভি উল্টো দিকে কাজ করে তাহলে যোগ হয়ে যায়, বুঝলে? তো এখানে কি হচ্ছে, এম ইউ যেদিকে যাচ্ছে এম ইউ তার উল্টো দিকে আসছে, তাই না? যাচ্ছে যেদিকে তার উল্টো দিকে শেষ ভরবেগ কাজ করছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ভরবেগ আসলে যোগ হয়ে যাবে। সো আমি উপরের লাইনটা লিখে কনফিউজ না করি আর, তাহলে আমরা কি পেলাম যে আমার এম ইউ প্লাস এম ইউ হয়ে যাবে এখানে, বুঝতে পেরেছি? তাহলে আমার ভর বেগের পরিবর্তন হয়ে যাবে উপরে 2 এম ইউ ভাগ টি। আচ্ছা, তাহলে ব্যাপারটা কিন্তু সিম্পল, যে হচ্ছে কি আমার আদি ভরবেগ এম ইউ আর শেষ ভরবেগে হচ্ছে গিয়ে আমার এম ইউ, কিন্তু তারা উল্টো দিকে কাজ করে বলে ভরবেগের পরিবর্তন যোগ হয়ে গিয়েছে, ঠিক আছে? আর যদি তারা একই দিকে কাজ করতো আমরা বিয়োগ করে দিতাম। ওকে, তো গত ভিডিওতে এটা আরও ডিটেলস আলোচনা করা হয়েছে, এটা একটু দেখে আসতে পারো। ওকে, তাহলে আমি এখন এফ এর মান 2 mu বাই টি বসিয়ে দিলে কি পেয়ে যাবো, এই হচ্ছে আমার ফর্মুলা, যেটা তোমার মনে রাখতে হবে। আচ্ছা, তো এই ফর্মুলাতে কোনটা কি জিনিস সেটা আরেকবার একটু দেখো। এম হচ্ছে কি ডিস্কের ভর, আর ছোট হাতের এম বুলেটের ভর, তারপরে এন হচ্ছে গিয়ে টি সময়ে নিক্ষিপ্ত বুলেট সংখ্যা, টিত্ব সময়, আর ইউ হচ্ছে বুলেটের বেগ, আর এফ হচ্ছে প্রত্যেকটি বুলেট দ্বারা ডিস্কে প্রয়োগ করা বল। ওকে, আচ্ছা, যদি বুঝতে পারি এখন আর ফর্মুলাটা মাথায় রাখতে পারি এম জি ইকুয়ালস টু এন ইন্টু 2 mu বাই টি, তাহলে আমরা একটা প্রবলেম দেখি। এখন দেখো এই প্রবলেমটি একজ্যাক্ট সেম ক্রাইটেরিয়া, কোনো কিছু চেঞ্জ নেই, তো এই জন্য ফিগারও সেম রেখেছি আমি। কি বলেছে দেখি, এসএমজি একটি বন্দুক যা মিনিটে 650টি বুলেট ছুটতে পারে। এসএমজিতে ব্যবহার করা হয় 9 মিলিমিটারের বুলেট যার ভর 115 গ্রাম। এসএমজি থেকে বের হওয়া বুলেটের বেগ হয় 488 মিটার পার সেকেন্ড। এসএমজি দিয়ে সোজা উপরের দিকে গুলি করে একটি ডিস্কে শূন্যে স্থিরভাবে ভাসিয়ে রাখা হচ্ছে। ডিস্কে বুলেট হিট করা বুলেটগুলো একই বেগে উল্টো দিকে ফেরত আসছে। যে একই বেগে উল্টো দিকে, এই কথা দ্বারা আমরা কি ভরবেগের পরিবর্তন বের করে নিতে পারবো। আচ্ছা, ডিস্কের ভর কত? আচ্ছা, যেহেতু সেম ক্রাইটেরিয়া, আমরা কি বলতে পারছি, আমাদের ফর্মুলাও হবে গিয়ে সেম, তাই না? মাত্র দেখে আসা ফর্মুলাই বসে দিব আমরা এখানে। তো এখন দেখো ডাটা কি কি দেওয়া আছে দেখি। শুরুতে আমার বের করতে বলেছে ডিস্কের ভর, অর্থাৎ এম কত তা আমরা জানি না। কি কি ডাটা দেওয়া আছে দেখি। বলেছে মিনিটে 650টি বুলেট সে ছুটতে পারে, অর্থাৎ টাইম দেওয়া আছে মিনিট মানে 60 সেকেন্ড। আর কতগুলো বুলেট ছুটতে পারে সেটা হচ্ছে এন এর ভ্যালু 650। তারপরে বলা হয়েছে এখানে 9 mm এর বুলেট ব্যবহার করা যার ভর, অর্থাৎ বুলেটের ভর 115 গ্রাম। তাহলে এম ইকুয়ালস টু 115 গ্রাম, যাকে যদি কেজিতে নিয়ে যাই অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি হয়ে যাবে 0.115 কেজি। আচ্ছা, এখন বুলেটের বেগ দেওয়া আছে 488 মিটার পার সেকেন্ড। সেটা কি ছিল আমাদের ইউ হচ্ছে 488 মিটার পার সেকেন্ড। এই যে ইউ বেগে হিট করছে সে, যার ফলে এম ইউ এদিকে, আবার নিচেও হচ্ছে গিয়ে এম ইউ, যার ফলে তো সূত্র তো প্রমাণ করে এসেছি আমরা, ওদিকে যাচ্ছি না। আচ্ছা, তাহলে স্থিরভাবে ভাসিয়ে রাখা হচ্ছে। ডাটা সব মোটামুটি মনে হয় পেয়ে গিয়েছি। তাহলে আমাদের বের করতে বলেছে এম এর মান। তাহলে এমকে বামে রেখে বাকি সব ডানে যদি নিয়ে যাই, কি থাকবে আমার 2 mu ইন্টু এন ডিভাইডেড বাই জি টি, ঠিক আছে? তাহলে এখন ডাটা সব বসিয়ে দেয় এখানে। 2 ইন্টু এম, ছোটাতের এম হচ্ছে গিয়ে আমার 0.115 ইন্টু ইউ হচ্ছে 488 ইন্টু এন হচ্ছে 650 ডিভাইডেড বাই জি হচ্ছে কি আমার 9.8 অফকোর্স, ইন্টু টি দেওয়া আছে 60 সেকেন্ড। আচ্ছা, এখন একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। বাই দ্য ওয়ে, এখানে যে ডাটাগুলো বসানো হয়েছে ওগুলো কিন্তু আসল এসএমজির ডাটা, মানে এসএমজি গানটি আসলেই এক ক্রাইটেরিয়া মেনে চলে।
আচ্ছা, তাহলে ক্যালকুলেট করলে আসে 124 অলমোস্ট। তাহলে আমরা এখানে 124 কেজি লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে ডিস্কের ভর। ঠিক আছে, ম্যাথটি একটু প্যাঁচানো ফিল হতে পারে নতুন কনসেপ্ট দেখে, কিন্তু বুঝতে পারলে কিন্তু সিম্পল। তোমার জাস্ট মাথায় রাখতে হবে কী হচ্ছে এখানে, যে এম ইউ হচ্ছে যেদিকে তার শেষ ভরবেগও সেম এম ইউ, কিন্তু উল্টা দিকে, যার কারণে আমরা যোগ করে দিয়েছি। তো প্রমাণটি আরেকবার দেখবে, ঠিক আছে? আর ম্যাথগুলো একটু মাথায় রেখে পরে প্র্যাকটিস করলে দেখবে যে ইজি খুবই। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই।